54 বছরে বাংলাদেশের ইতিহাসে, এমনকি হিন্দুস্তানেরও 83 বছরের মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেবের মতো এত মূল্যবান স্পিচ জাতিসংঘে যা দিয়েছে, অতীতে কেউ এশীয় উপমহাদেশের মধ্যে সেই বক্তব্য রাখতে পারে নাই। এই বক্তব্যের ব্যাপারে আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব বলেছেন যে উনি যখন বক্তৃতা রাখছিল তখন আমার কাছে মনে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ দিচ্ছেন। আপনারা 56 বছরে কোনো ইতিহাস দেখাতে পারবেন যে কোনো রাষ্ট্রপতি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে জাতিসংঘে গিয়েছে? না, দেখাতে পারবেন না। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেব জাতির কাছে মেসেজ দিয়ে দিচ্ছে জামাত থেকে একজন, বিএনপি থেকে একজন, এনসিপি থেকে একজন। ও বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এখন আর কোনো ভেদাভেদ নয়। এই মেসেজটাই ডক্টর ইউনূস জাতির কাছে দিয়েছে। আজকের এই কল্পলুক জনকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সদরে জলসা, আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের চট্টগ্রাম তথা সাতকানিয়া লোহাগাড়া সর্বস্তরের মানুষের পরিচিত বন্ধু জনাব বিশিষ্ট সমাজসেবক এম এ সবুর সাহেব, ডাইরেক্টর বনফুল গ্রুপ, সম্মানিত মঞ্চে উপস্থিত আজকের প্রধান ওয়াইএস, প্রধান অতিথি, এবং আমি অত্যন্ত আমার পক্ষ থেকে হৃদয় দিয়ে যাকে ভালোবাসি, আল্লামা মরহুম শহীদ হজরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইর পরেই বাংলাদেশে যিনি উনার এই লাহান দরেই যিনি বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিচিতি লাভ করেছেন, হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা কারি আবদুল্লাহ আল আমিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, সম্মানিত মঞ্চে উপস্থিত অন্যান্য ওয়াইজিনে কেরাম, বুজুর্গানে দ্বীন, এবং আজকের এই মাহফিলে আগত আমার সর্বস্তরের এই এলাকার বিশিষ্ট ব্যক্তিগর্ব এবং দিনদার দিনদরদি আমার জিন্দাদিল প্রিয় তৌহিদি ভাইসব, যুবক এবং ছাত্র বন্ধুরা, পর্দানশীল মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আজকে এই সুন্দর এই কল্পলুক জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনাদের খেদমতে এসে আমি একটু বোধহয় দেরি করে ফেলেছি, তারপরও শেষ পর্যন্ত এসে কোনো রকমে মাহফিল উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর দরবারে শুকরাতান কালমা, এটা আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি সাহেব বেশি পড়তেন। আপনারা যারা তাফসীর মাহফিলের সাথে পরিচয় আছে তারা জানেন উনি প্রতিটা দিন 5 দিন ব্যাপী এই শুকরাতান কালমাটা পড়তেন। এটার ফজিলত যে কত বেশি এটা সময় নাই, বর্ণনা করব না। উনি আল্লাহর দরবারে এই শুকরাতান কলমাটা পড়তেন। আমি আল্লাহর দরবারে এই শুকরাতান কলমাটা আল্লাহর রাহে আল্লাহর দরবারে পেশ করছি। ইয়া রাব্ব খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ। আর অনেকেই আয়াতের সাথে সূরা 3 এর এই আয়াতের সাথে আপনাদের পরিচিত। আমরা এখানে অনেক আল্লাহর গোলাম এখানে বসে রয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও বান্দারা, আমি তোমাদেরকে, আমি আল্লাহ বারি তাআলা নিজের সৌন্দর্য অনুসারে আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা আপনারা যারা আছে এখানে কেউ কারো চেহারার সাথে, আমাদের 2টা চোখ আছে একই, 2টা কান শোনার জন্য আল্লাহ দিছে একই। আজকে আমরা ওয়ার্ল্ড হার্ট ডে পালন করেছি, সকালবেলা র্যালি করেছি। সেখানে একটা ডাক্তার আমাদের রূহ কখন দেওয়া হয় এবং রূহর স্পন্দন সম্পর্কে কোরআন মজিদের আয়াতও বলেছেন। তো আমি আজকে নিজে গাড়িতে বসে বসে আসার সময় এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের 700 কোটি পৃথিবীতে আমরা মানুষ আছি। 700 কোটি মানুষ যদি সব এক জায়গায় আনেন, 2টা চেহারা আপনি এক দেখাতে পারবেন না। আজকে র্যালিতে একজন ডাক্তার সাহেবের যমজ 2টা ছেলে এসেছে, আপনারা হয়তো ফটোতেও দেখেছেন। আমি 2টা ছেলেকে মিলালাম এবং ডাক্তারদের সাথে সেখানে জিজ্ঞাসাও করলাম, আচ্ছা যমজ 2টা সন্তান, কিন্তু তাদের 2টা চেহারার মধ্যে কোনো ধরনের মিল পেলাম না। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আল্লাহ তাআলা নিজে মেহেরবানি করে দয়া করে এত সুন্দর করে আমাদেরকে পাঠালেন। পাঠায়া আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা নিজেই
ঘোষণা করে দিয়েছে, তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা খুব সুন্দর, কিন্তু তোমরা অনুসরণ করবা কার? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম। আর তোমরা অনুসরণ করবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দিক, একটা হলো সিরাত আর একটা হলো সুরত। সিরাত হলো অনুসরণ করা, অনুকরণ করা, আর সুরত হলো প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীম শান নূরানি ওনার যে সূরত, এই সূরতের সাথে পৃথিবীর কিয়ামত পর্যন্ত সৃষ্টি আসবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম হবে, কিন্তু আমার নবীর সূরতের সাথে পৃথিবীর আর কারো সূরতের মিল নাই। এই জন্যে আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাঠাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের জন্যে উসওয়াতুন হাসানা হিসাবে নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত, ইনি পৃথিবীতে একটা সর্বাত্মক বিপ্লব করেছেন এবং সারা পৃথিবীতে সফল বিপ্লব করেছেন, এবং কিয়ামত পর্যন্ত বিপ্লব করে যে রাষ্ট্রটা করলেন, এই রাষ্ট্রের তুলনা পৃথিবীতে আর কেউ দেখাতে পারবেন না। তো এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদের খেদমতে আরজ করব, চলুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা করি, ওনার ইত্তেবাটা করি। এই ইত্তেবা করার পিছনে শুধু আমি সব জায়গায় বলি যে আমাদের মুসলমানদের মধ্যে, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে, আমরা সবচেয়ে বেশি যেই দৈন্যতায় ভুগতেছি সেটা হলো হারাম এবং হালাল। হারাম এবং হালালের পার্থক্য না থাকার কারণেই আজকে আমাদের সমাজের মধ্যে সমস্ত অন্যায়, অনাচার, ব্যভিচার। এই জন্য বুজুর্গানে দ্বীনগণ এই হারাম এবং হালালের পার্থক্যের ব্যাপারে বুজুর্গানে দ্বীন সবচেয়ে বেশি, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বুজুর্গানে দ্বীনদের তাদের আমল সম্পর্কে বলতে গিয়ে বলেন, বুজুর্গানে দ্বীনগণ সবচেয়ে বেশি আল্লাহর কাছে কাঁদছেন হারাম আর হালালের পার্থক্য করে হালাল অনুসারে জিন্দেগি করার জন্য। এই জন্য বুজুর্গানে দ্বীনগণ শেষ রাতে উঠে সবচেয়ে বেশি কাঁদতেন, সবচেয়ে বেশি কাঁদতেন। কলবে জাকের দে মুঝে और রোনো আলী আঁকো দে, ও আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসেবে দুইটা জিনিস দান করো, একটা হলো কলবে জিকির, জিকিরওয়ালা একটা কলব দাও, আর কান্নাওয়ালা যেটা চোখ দাও, যেটা আমাদের আজকে তাফসীরের মধ্যে আল আমিন সাহেব উনি বলেছেন আমাদের কান্নাওয়ালা চোখ নাই আর জিকিরওয়ালা কলবও নাই। এই জন্য আজকের এই মাহফিলে আপনাদের সবাইকে অনুরোধ করব, 1 নাম্বার হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন, আর 2 নাম্বার আল্লাহর কাছে বেশি করে জিকিরওয়ালা একটা কলব চাইবেন, আর কান্নাওয়ালা 2টা চোখ চাইবেন। আজকে আমাদের কলবে তো জিকির নাই, আলহামদুলিল্লাহ উনি বয়ান করেছেন, আগের থেকেই করতেছেন, জিকিরওয়ালা কলব নাই আমাদের কলবে 24 ঘন্টা। আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গতকালকে পরশুদিন যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ সম্পর্কে আমাদের জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন যে ওয়ান্ডারফুল একটা স্পিচ দিয়েছেন। আপনারা সবাই যারা এখানে আমার গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবাই পড়েছেন। 54 বছরে বাংলাদেশের ইতিহাসে, এমনকি হিন্দুস্তানেরও 83 বছরের মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেবের মতো এত মূল্যবান স্পিচ জাতিসংঘে যা দিয়েছে, অতীতে কেউ এশিয়া উপমহাদেশের মধ্যে সেই বক্তব্য রাখতে পারে নাই। এই বক্তব্যের ব্যাপারে আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব বলেছেন যে উনি যখন বক্তৃতা রাখছিল তখন আমার কাছে মনে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ দিচ্ছেন। আপনারা 56 বছরে কোনো ইতিহাস দেখাতে পারবেন যে কোনো রাষ্ট্রপতি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে জাতিসংঘে গিয়েছে? না, দেখাতে পারবেন। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস সাহেব জাতির কাছে মেসেজ দিয়ে দিচ্ছে, জামাত থেকে একজন, বিএনপি থেকে একজন, এনসিপি থেকে একজন, ও বাংলাদেশের 18 কোটি মানুষ আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এখন আর কোনো ভেদাভেদ নয়। এই মেসেজটাই ডক্টর ইউনূস জাতির কাছে দিয়েছে।
এখন আমরা যদি সেটা না বুঝি আমরা আর কি করতাম? আর গালাগালি নয়, আর ভেদাভেদ নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই সফল সর্বাত্মক মদিনায়ে মুনাওয়ারাতে যেই বিপ্লব করে সারা পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য অর্ধ পৃথিবী সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন শাসন করেছেন। আমাদের প্রিয় জন্মভূমিতে বর্তমান এই দুর্দশাগ্রস্ত অবস্থায় একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করা, ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করাই এখন সবচেয়ে জরুরি। তার জন্যে আমাদের একমাত্র উসওয়াতুন হাসানা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আপনাদের কাছে আমি দুইটা অনুরোধ করেছি, আর ভেদাভেদ নয়, আর কোনো রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ নয়। চলুন নতুন বাংলাদেশের যেই স্বপ্ন আমার শহীদ আবু সাঈদ দেখেছে, সেই বুক ভরা আশা নিয়ে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, কি সুন্দর করে বলেছে, বুকের ভিতর তুমুল জট, বুক পেতেছি গুলি কর। এই যে আবু সাঈদের এই উক্তির মাধ্যমে আজকে সর্বস্তরের আমার আশেকে রসুল, নবী প্রেমিক, আমার তৌহিদি সবার কাছে অনুরোধ করবো, আসুন বাংলাদেশে আগামী দিনে আর কোনো ভেদাভেদ নয়, ঐক্যের ভিত্তিতে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে জাতির কাছে মেসেজ দিয়েছে, আমি ঐক্য চাই, ঐক্যের মাধ্যমে বাংলাদেশের সমস্যার সমাধান করতে চাই। আর এই সমাধানের জন্য পথ হলো একটা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রেখে যাওয়া উসওয়াতুন হাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া।